নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রেখেছি, বেলঘড়িয়ায় বেপরোয়া শুটআউট। পুরসভা, থানা, স্কুল সেখান থেকে ঢিলছোড়া দূরত্বেই দিনে দুপুরে হামলা। আলমবাজার থেকে একটা বাইকে চেপে ধাওয়া দিয়েছে ইতিমধ্যে দুষ্কৃতীরা। সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে, তদন্ত শুরু করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুপ। তোমার কাছ থেকে জানতে চাইবো, ইতিমধ্যে যে খবর পাচ্ছি যে হুমকি দেওয়া হয়েছিল ব্যবসায়ীকে, হুমকি দিত, কারা হুমকি দিত, কি জানতে পারছো পুলিশ সূত্রে? কতবার হুমকি দেওয়া হয়েছে বা হুমকির মুখে পড়তে হয়েছে এই ব্যবসায়ীকে? ব্যবসায়ী কিন্তু একাধিকবার হুমকি দেওয়া হয়েছিল, হুমকি দিয়ে কিন্তু একেবারে তোলা আদায় দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছিল। পরবর্তী ক্ষেত্রে তিনি যখন না, এই হুমকি একেবারে যখন দেওয়া হচ্ছিল, তিনি যখন না দেন তা এবং তাকে কিন্তু ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল এবং টাকা এই তোলা আদায়ের কথা বলা হচ্ছিল। এবং সেখান থেকেই আজকে এই গুলি চালানোর ঘটনা, এমনটাই কিন্তু প্রত্যক্ষদর্শী সেখানে ছিল। তারা যেমন জানিয়েছেন, একটি বাইকে করে দুজন দুষ্কৃতী তারা এসেছিল এবং পিছনে যে ছিল সেই কিন্তু এলোপাতারি গুলি ছুটতে থাকে। এবং এই ব্যবসায়ী, তিনি শোরুমের ব্যবসায়ী, পাশাপাশি প্রমোটিং ব্যবসা তার আছে। এই ব্যবসায়ীকে টিটা করে বেশ কয়েকজন দুষ্কৃতী, তারা কিন্তু বেশ কয়েকজন হুমকি দিচ্ছিল, তোলা আদায়ের কথা বলা হচ্ছিল, তোলা চাইছিল। এবং তিনি যখন তোলা দিতে অস্বীকার করেন, তার পরবর্তী ক্ষেত্রে তাকে একবার নয় একাধিকবার ফোন করে হুমকি দেওয়া হয়, তোলা না দিলে কিন্তু কান্নাচুর হুমকি দেওয়া হয়। এবং আজকে তিনি যখন বাড়ি থেকে বের হন এবং রথতলা এলাকায় বেলঘড়িয়ার কাছে তিনি এসে পৌঁছন, সেই সময় একটি বাইকে করে দুজন দুষ্কৃতী আসে এবং পিছনে যে বসেছিল বাইকে সেই কিন্তু এলোপাতারি গুলি ছুটতে থাকে। এবং যখন গুলি ছোড়ার ঘটনা ঘটে, অত্যন্ত যেহেতু ঘনবসতি এলাকা, সেই সময় গাড়ির মধ্যে একেবারে ব্যবসায়ী একজন সঙ্গী এবং গাড়ির চালক ছিল। এবং সেই সময় এই দুজন দুষ্কৃতী তারা কিন্তু পালিয়ে যায়। তার পরবর্তী তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আরো আপডেট নিচ্ছি। প্রত্যক্ষদর্শীরা যারা দেখেছেন, যারা সঙ্গে ছিলেন, এখানে দেখেছেন, প্রত্যক্ষ করেছেন বিষয়টা, তারা কি বলছেন শুনুন। যখন গুলি চলছিল তখন কি আপনি দোকানে ছিলেন? হ্যাঁ, তখন আমি দোকানেই ছিলাম। কটা নাগাদ? তাও টাইমটা আমি ঠিক জানি না। আমি খেতে এসেছিলাম, তখন কটা বাজে, আপনার 2:45 নাগাদ বাজে। তখন খাচ্ছিলাম, তখন শুনলাম যে এখানে অনেকক্ষণ আগে গুলি চলেছে, যে গাড়িটা এখানে ছিল, গুলি করে ওইদিকে করে বেরিয়ে গেছে। যে গাড়িটা লোক উঠছে, গাড়িটা কি মানে রানিং ছিল? এইদিকে অভিমুখ ছিল? হ্যাঁ, ওইদিকে অভিমুখ ছিল। কারো গুলি লেগেছে বা কিছু? না, সেরকম শুনিনি। শুনেছি শুধু টায়ারে গুলি লেগেছে। বুলেট প্রুফ ছিল বলে গাড়িটা বেঁচে গেছে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে অপর প্রতিনিধি অমিত। তোমার কাছ থেকে জানতে চাইবো, 8 রাউন্ড গুলি চালিয়েছে দুষ্কৃতীরা এবং ব্যবসায়ী অজয় মণ্ডলকে লক্ষ্য করে তার গাড়িতেও কিন্তু গুলি ছুড়েছে দুষ্কৃতীরা। কোথায় কোথায় গুলি ছুড়েছে, কোথায় কোথায় গুলি লাগলো? একেবারে দেখো, আমি এই মুহূর্তে বেলঘড়িয়া থানার সামনে রয়েছি। WB24B চারটে গুলি, এই গাড়িতে মোট 5টা গুলি লেগেছে। গুলির জায়গাগুলো আমি দেখাচ্ছি কোথায় কোথায় গুলি লেগেছে। প্রথম গুলিটি লেগেছিল হচ্ছে একদম নম্বর প্লেটের সামনে। দ্বিতীয় গুলি দেখো গাড়ির বাঁদিকে লক্ষ্য করে গুলিগুলো চলেছে। সেখানে একদম সামনের চাকা ঠিক ওপরে, এই হচ্ছে 2 নম্বর জায়গা যেখানে কিন্তু গুলি লেগেছে গাড়িতে। এবং ঠিক প্রথম আমরা যেটা জানতে পারছি পুলিশ সূত্র থেকে, যে অজয় মণ্ডল তিনি কিন্তু সামনের সিটেই কিন্তু বসেছিলেন চালকের পাশে। সেখানে দেখা যাচ্ছে যে একদম বাঁদিকের যে সামনের যে বাঁদিকের দরজা, সেই দরজাতে 3 নম্বর গুলির দাগ, এটি 4 নম্বর গুলির দাগ এবং 5 নম্বর গুলি, অর্থাৎ ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে, অর্থাৎ খুব কাছে থেকে যে গুলি চালানো হয়েছে। গুলির যে ক্ষত বা গুলি যে দাগ, গুলিতে যে লেগেছে, তা থেকে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে ব্ল্যাক পয়েন্ট রেঞ্জ থেকে কিন্তু গুলি চালানো হয়। এবং টার্গেট ছিল সামনের সিটে, আমরা যেটা জানতে পারছি সামনের সিটে বসেছিলেন অজয় মণ্ডল, তাকে লক্ষ্য করে গুলি চালানো। অর্থাৎ গাড়িতে কি শুধুমাত্র ব্যবসায়ী অজয় মণ্ডলই ছিলেন নাকি আরো কেউ সঙ্গে ছিলেন? দেখো, গাড়িতে বেলা 2টোর সময় গাড়ির চালককে সাথে নিয়ে অজয় মণ্ডল বেরিয়েছিলেন কলকাতার উদ্দেশ্যে। সরাসরি কথা বলবো অজয় মণ্ডলের যিনি শোরুমের ম্যানেজার আছেন তার সাথে সরাসরি কথা বলবো যে গাড়িতে কে ছিলেন। গাড়িতে ছিলেন স্যার আর ড্রাইভার ছিল আমাদের। কটা নাগাদ শোরুম থেকে বেরোলেন? 2টো নাগাদ, 2:05 এরকম নাগাদ বেরিয়েছিল। যখন শোরুম থেকে বেরোলেন দুজনই ছিল। রাস্তায় অন্য কেউ উঠেছিল? আর না, রাস্তায় সেরকম কোনো খবর নেই আমাদের কাছে, এবং স্যারের কাছে গেলেই বুঝতে পারবো। মানে যখন শোরুম থেকে উনি বেরোন, স্যার আর উনি, মানে গাড়ির চালক আর স্যার আমাদের অজয় মণ্ডল স্যার। কটা নাগাদ বেরিয়েছিলেন? 2:05। আপনাদের শোরুম কোথায়? আগরপাড়া তেঁতুলতলা। সেখান থেকে যেখানে গুলি চলেছে আসতে সময় ডিউরেশন কতক্ষণ? ডিউরেশন 10 থেকে 15 মিনিট বড় গাড়িতে। আপনারা কখন জানতে পারলেন? আমরা জানতে পেরেছি 2:20-তে।
20-25-এ। বুঝতেই পারছো যে উনি দুটোর সময় চালককে সাথে নিয়ে এই যে গাড়ি, এই গাড়িতে করে তিনি বেরিয়েছিলেন, কলকাতার উদ্দেশ্যে কোনো একটা কাজে যাচ্ছিলেন এবং ঠিক যে আগরপাড়া তেঁতুলতলা থেকে এগিয়ে তিনি কলকাতার উদ্দেশ্যে যাচ্ছেন, রথতলা তো জনবহুল জায়গা, সেখানে এই গাড়ি লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। এখনো পর্যন্ত পুলিশ সূত্র থেকে যে দাবি করা হচ্ছে, একটি মাত্র বাইক, সেই বাইকে দুজন ছিলেন, একজন চালাচ্ছিলেন এবং তার পেছনে একজন বসেছিলেন। যিনি পেছনে বসেছিলেন তিনি র্যাপিডলি ফায়ার করে গেছেন। প্রথম গুলিটা আমি আরো একবার দেখাবো আমার দর্শকদের জন্য, যে WB24BA2888 এই যে গাড়ি, এই গাড়ি করে বোঝার চেষ্টা করব, ভিআইপি পার্কিং, ভিআইপি স্টিকার দেওয়া, বড় মাপের ব্যবসায়ী ছিলেন এই অজয় মণ্ডল এবং তাকে লক্ষ্য করে, তার গাড়ি লক্ষ্য করে যে এলোপাথারি গুলি বৃষ্টি দুষ্কৃতীদের, এবং একই সঙ্গে যে লিঙ্ক এখনো পর্যন্ত বা যে সূত্র ধরে আমরা জানতে পারছি, তথ্য উঠে আসছে চাঞ্চল্যকর, বারবার হুমকির মুখে পড়তে হয়েছে এই ব্যবসায়ী অজয় মণ্ডলকে এবং তার ম্যানেজার যেমনটা বললেন, গাড়ির চালককে সঙ্গে নিয়ে তিনি বেরিয়েছিলেন 2:15 নাগাদ, 2:05 নাগাদ আগরপাড়া থেকে। সেই জায়গা থেকে জানার চেষ্টা করব তারা কি কিছু জানেন, তারা কি জানতেন যে তার মালিককে এরকম বারবার হুমকি দিচ্ছে কোনো দুষ্কৃতী বা কোনো গ্যাং, কোনো তথ্য তাদের কাছে আছে? আমি তোমার কাছে আসব, তবে এই বিষয়ে জানবো। সুবীর রয়েছে আর এক প্রতিনিধি আমাদের সঙ্গে। সুবীর, তোমার কাছে জানতে চাইবো, পুলিশ সূত্রে এখনো পর্যন্ত বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য কিন্তু সামনে উঠে আসছে, কি কি তথ্য জানা যাচ্ছে সর্বশেষ? দেখো, একদম পরিষ্কার আমি তোমাকে বলি, এই যে অজয় মণ্ডল যিনি ব্যবসায়ী, এর বাড়ি হচ্ছে ব্যারাকপুর এলাকাতে এনার বাড়ি, এবং এই যে ঘটনা, অর্থাৎ এই ব্যবসায়ীর সঙ্গে তোলা আদায়ের যে টাকা, সে তোলার টাকা নিয়েই কিন্তু গন্ডগোলের বিষয়, এমনটাই আমরা এখনো পর্যন্ত জানতে পারছি। এই ব্যবসায়ীকে এই যে ঘটনাটা ঘটানো হলো দিনে প্রকাশের আলোয়, এই ধরনের ঘটনা, এবং সেই জায়গাতে একদম রথতলার একদম যে পয়েন্ট, এই রথতলার যেন ফোর্থ পয়েন্ট, সেই ফোর্থ পয়েন্টে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে, দুষ্কৃতীরা ঘটিয়েছে, এবং দুষ্কৃতীরা কিন্তু সেখান থেকে বাইকে করে তারা আরিয়াদহের দিকে চলে গিয়েছে। এবং এই ধরনের ঘটনায় স্বভাবতই যারা কামারহাটি পৌরসভা, যেহেতু সামনে কামারহাটি পৌরসভার যারা কর্মী রয়েছেন, তারাও যথেষ্ট আতঙ্কে রয়েছেন এবং তারাও কিন্তু এই ঘটনাটা কোনোভাবে মেনে নিতে পারছেন না। এবং এই সামনেই অটো স্ট্যান্ড থেকে শুরু করে বাস স্ট্যান্ড, প্রত্যেক কিছুই কিন্তু এই জায়গাটার মধ্যে রয়েছে এবং হাজার হাজার মানুষের রথতলায় যাতায়াত করেন এবং পুলিশই প্রহরা থাকে, ট্রাফিক পুলিশ থাকে। অজয় মণ্ডল এখন কোথায় রয়েছেন, কি জানতে পারছো পুলিশ? অজয় মণ্ডল এবং তার গাড়ির চালক এবং তার সাথে থাকা ব্যক্তিকে এই মুহূর্তে বেলঘরিয়া থানায় তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ তাদেরকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে। দুষ্কৃতীদের সাথে যারা গুলি চালিয়েছে, আততায়ীদের সাথে তার কি সম্পর্ক ছিল, কোন জায়গা থেকে ব্যবসায়িক শত্রুতা, লেনদেন বা তোলার টাকা, এই গোটা বিষয় কিন্তু পুলিশ এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে। এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম কোনো ব্যবসায়িক তরফ থেকে কিন্তু কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তিনি এখনো পর্যন্ত থানার ভেতরেই রয়েছে। বেশ, সম্পূর্ণ আপডেট নেব। তোমরা প্রত্যেকে পরিস্থিতির উপর নজর রাখো, আরো আপডেট আগামী সময় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আপাতত সঙ্গে থাকো। আমাদের সঙ্গে রয়েছে আর এক প্রতিনিধি অনুপের কাছে যাবো। তবে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে এই ব্যবসায়ী অজয় মণ্ডলকে, জানবো। রয়েছে অনুপ, তোমার কাছে জানতে চাইবো, একাধিকবার হুমকি দেওয়া হয়েছে ব্যবসায়ী অজয় মণ্ডলকে, কে বা কারা হুমকি দিত জানার চেষ্টা করব। কি কারণে হুমকি দেওয়া হতো, তার কাছে কি তোলা চাওয়া হতো, কোনো গ্যাং, কি জানতে পারছো কারা দিত এই হুমকি? ব্যবসায়ীকে কিন্তু তোলা আদায়ের জন্য বারবার হুমকি দেওয়া হতো এবং বারবার কয়েক লক্ষ টাকা থেকে চর্চা হয়েছে বলে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। কিন্তু তাই নয়, পরবর্তীতে তাকে বারবার ফোন করেও কিন্তু হুমকি দেওয়া হয়েছিল। একটুখানি ইন্টারাপ্ট করছি, এই জায়গাটাই বুঝবো। তুমি যেমনটা বললে বারবার হুমকি দিত, পুলিশকে কখনো জানিয়েছিল ওই ব্যবসায়ী অজয় মণ্ডল এর আগে? কারণ তাকে তো একাধিকবার হুমকির মুখে পড়তে হয়েছে, তুমি যেমনটা বলছো। দিদাবাড়ি এলাকায় দুঃখিত তাকে হুমকি দিত, এমনটাই কিন্তু তিনি পুলিশকে আজকে লিখিত মর্মে অভিযোগ দায়ের করছেন। কিন্তু এর আগে বারবার হুমকি নেওয়া হয়েছিল বা তোলা আদায়ের ঘটনার জন্য তোলা আদায়ের চেষ্টা করা হয়েছিল, এই সমস্ত কিন্তু তিনি লিখিত মর্মে কোনো থানায় অভিযোগ জানাননি। কিন্তু আজকে যখন এই ঘটনা ঘটে, বেলঘড়ি রথতলা এলাকায় তিনি যখন এসে পৌঁছয় এবং তার গাড়ি লক্ষ্য করে যে গুলি চলার ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে বেলঘড়িয়া থানায় সে ব্যবসায়ী যখন যায়, সেটি কিন্তু আজকে লিখিত মর্মে অভিযোগ দায়ের করছেন এবং তিনি জানাচ্ছেন তাকে বারবার তোলা আদায়ের জন্য বলা হয়েছিল, তোলা চাওয়া হয়েছিল, তোলা না দেওয়ার জন্য বারবার হুমকি হওয়া হচ্ছিল এবং যার জেরে কিন্তু আজকে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। তারপর যে 8 রাউন্ড গুলি চালানো হয়, তার মধ্যে 5টি গুলি তার গাড়িতে একাধিক জায়গা লাগে বলে এমনটাও কিন্তু লিখিত মর্মে অভিযোগ দায়ের করছেন। কিন্তু এই ব্যবসায়ীকে টিটাগড়ের দুষ্কৃতী তারাই তোলা আদায় করার জন্য হুমকি দিচ্ছিল এবং আজকে মূলত এই ব্যবসায়ীকে যখন রথতলা এলাকায় পৌঁছয়, সেই সময় কিন্তু তার গাড়ি লক্ষ্য করে সরাসরি কিন্তু গুলি চালানো হয় এবং তারপরেই তিনি পুলিশকে যখন লিখিত মর্মে অভিযোগ দায়ের করছে, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ
জানতে পারছে এই ব্যবসায়ী শুধুমাত্র তোলা আদায়ের হুমকি নয়, ফোন করে বারবার হুমকি দেওয়া হয়েছিল। আজকে কিন্তু এই আরো ব্যবসায়ী আপডেট লিখিত নেবো তোমার কাছে অনুপ, আপাতত তুমি পরিস্থিতির উপর নজর রাখো। ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া তিনি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে শুনুন। বিজনেসম্যান যেটা খারদায় ওনার শোরুম আছে অজয় মন্ডল, তো ওনারা ক্যালকাটা দিকে যাচ্ছিলেন, তখন বাম দিক থেকে বাম দিক থেকে একটা মোটর সাইকেল ওভারটেক করে এন্ড সেই সময় যেটা আছে ওনার গাড়ি লক্ষ্য করে ও গুলি চালায়। আমরা পরবর্তীকালে ওনার কাছ থেকে জানতে পেরেছি ওনাকে টাকা চাওয়ার জন্য র্যানসাম কল যেটা বলি যে আমরা, ওনাকে তার জন্য কিছু লোকরা কল করছিল, সেটা উনি কারোর সঙ্গে আমাদের থানার সঙ্গে শেয়ার করেননি, বাট এখন আমরা জানতে পেরেছি, আমরা তদন্ত স্টার্ট করেছি। রাউন্ড গুলি চলেছে সেটা বলা তো সম্ভব নয়, বাট আমরা যেটা গাড়ি যেটা আছে তার উপরে 5টা যেটা বুলেট মার্কস আমরা পেয়েছি। না ইনজার্ড, কোনো ইনজার্ড নেই,